কি ব্যাপার, তুমি দৌড়াচ্ছ কি জন্য? ওই যে আমি ভাবছি কি ট্রেনটা হয়তো চলে গেছে, সেজন্য। না না, ট্রেন তো এখনো আসেই নাই। আর তুমি দেখ কি অবস্থা, হাঁপায়ে গেছে একেবারে। আচ্ছা তাহলে আমরা একটু ওদিকে যাই বসি, কি বলো? হ্যাঁ চলো। ট্রেন আসা মনে হয় অনেক দেরি হবে। ট্রেন ট্রেন দিয়ে তুমি কি করবা বাবা? তোমার মা হয়? মা, ও মা, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে খুঁজতেছি। মা? কাকিমা বলছো? কে তোমার মা? হ্যাঁ তুমি তোমার মনে মাথায় সমস্যা আছে, যাও এখান থেকে। আখি, আখি এই ছেলেটার চোখে মুখে মা হারানোর একটা বেদনা, মা হারানোর একটা যন্ত্রণা, একটা কষ্ট। তুমি কেন ওকে এভাবে তাড়াচ্ছ? আচ্ছা আমার তো কিরকম যেন বিষয়টা একটু এলোমেলো লাগতেছে। আরে না, তুমি ওই ছেলের কথা বিশ্বাস করো না। এই স্টেশনের আশেপাশে বাড়ি না, এইসব পোলাপান মানে এভাবে ধান্দা খোঁজে, বুঝছো, টাকা পয়সা নেওয়ার। আরে না না না, তুমি বাদ দাও তো, এইসব কথা বলো না বাবা। মানুষের মতো মানুষ দেখতে আছে, বুঝছো তো? তোমার মায়ের মতো হয়তো একটু দেখা যাচ্ছে, এটা তোমার মা না। তুমি বাসায় যাও, যাও। আরে সোহাগ বাবা, তুমি? আরে তোমাকে না তো একটু আগে আমি হচ্ছে দাঁড় করলাম, তুমি ধরা দিলে না। আর এনে কিভাবে? আমি না হয় মুদিখানার দোকানদারি করে খাই। তুমি এই ছেলেটার দিকে একটু তাকাও, এই ছেলে তো তোমারই সন্তান। তুমি কি একে অস্বীকার করতে পারো? মানে ভাই আমি বুঝতেছি না, আপনি তাকে তাড়া করলেন কি জন্য? ভাই উনি আমার বউ আর এটা আমার ছেলে। কি আজে বাজে কথা বলেন ভাই আমি সত্যিই বলতেছি, ও হচ্ছে আমার বউ আর এ হচ্ছে আমার সন্তান। না না, বিশ্বাস করো, আমি ওনাদের চিনি না। তোমাকে আমি বললাম না যে এখানকার লোকজন এরকমই টাকা হাতানোর ধান্দা। আচ্ছা ভাই, এটা যে আপনার বউ, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই প্রমাণ আছে। দাঁড়াও, তুমি এই অসময় কোনে যাচ্ছ? বান্ধবী নাকি বন্ধু আসতেছে? তোমার কথাবার্তা কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। হ্যাঁ, তোমার জন্য কি আমি ঘুরতেও যাইতে পারবো না? তোমার মতো একটা চায়ের দোকানদারের সাথে যে আমি সংসার করতেছি, এই তোমার ভাগ্য, বুঝছো? শোনো, আমার কোনো কাজে তুমি বাধা দিতে পারবে না। নিজে তো নিয়ে ঘোরার সামর্থ্য নাই, আর সেটা আবার আমাকে বলতেছে। কোনোদিনও আমার কোনো বিষয় নাক গলাতে আসবে না। শোনো, মুদিখানা চায়ের দোকানদার হয়েছে তো কি হয়েছে? মুদিখানার দোকানদারের বউরা যেভাবে থাকে তুমি সেভাবে থাকো। তোমার তো আচার আচরণের আজ কয়দিন দেখতেছি অন্যরকম হয়ে গেছে। আমার বাবা মাকে বিয়ে দেওয়ার সময় তোমার সাথে চুক্তি করে বিয়ে দিয়েছিল যে তোমার যে লেভেল সেই লেভেলে আমার থাকতে হবে। শোনো, তোমাকে আমি আবারও বলতেছি, আর এটাই শেষবারের মতো, আমার কোনো বিষয় তুমি নাক গলাবে না। কথাটা যেন মাথায় থাকে। আমার বউটা আজ কয়দিন দেখতেছি কেম্মা কেম্মা যেন হয়ে গেছে। শুধু ওই টাকা দিয়ে কি ভালোবাসা হয় নাকি? হ্যাঁ শোনো, আমার বাড়ি থেকে না বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে। হ্যাঁ, আমি হচ্ছে তোমার সাথে চলে যেতে চাই। বাবা মা তো তোমার আমার সম্পর্ক কখনোই মেনে নেবে না। তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব, ঠিক আছে? হ্যাঁ। বাহ, ও মা, হাত দাও, কিছু লাগে। এখান থেকে যা বলতেছি, যা। আরে বলো না, ওই যে আমার একটা প্রতিবন্ধী বোন আছে না, ওরই ছেলে, মানে ছোট থেকে আমার কাছে এসে খাওয়া দাওয়া করছে তো, হ্যাঁ তাই আর কি। আচ্ছা তাহলে আমি তোমাকে পরে কল দিচ্ছি, আর আমি যেটা বলছি ওইটার জন্য তোমার মাথায় থাকে। আচ্ছা দাঁড়া। হ্যাঁ, আমাকে বেশি জ্বালাস তাই না? আজকে তোদের বাপ আর ছেলেকে আগে শিক্ষা দিয়ে। আব্বা, আব্বা, কি হয়েছে মা। তাপসির? মা ওই পাশে দাঁড়িয়ে কাশের জন্য ফোনে কথা বলতেছে, বলতেছে বিয়ে করবে। তোর মা বিয়ে করবি? এই শোনো, তাপসির বলতেছে তুমি নাকি বিয়ে করবা, কার সাথে চলে যাবে। এসব কি কি কও তুমি? এই এই এদিকে শোন,
বাপের কাছে কি লাগাচ্ছিস? আমি বিয়ে করব, আমি চলে যাব। এই শিক্ষা হবে না, এই শিক্ষাই বড়। বাপ যেরকম তার ছেলে তো ওইরকমই হবি। যা, আমার নামে এত বড় বদনাম থাকবই না তোর বাড়ি। তুমি তো বিয়ে করার কথাই কলে। হ্যাঁ শোন, তুই যদি আর একবার আজে বাজে কথা বলিস না, তোর গলা টিপে একবারই তোকে মেরে ফেলবো। আর তোর বাপ যদি ঠেকায় না, তোর বাপেরও একই অবস্থা হবে। শোনো বউ, রাগ করে না। ছোট মানুষ কি শুনেছে কে না না শুনেছে, একটা ভুল তো করেই ফেলা দিছে। চলো, রাগ করে না, ভিতরে চলো। আখি, একজন স্বামী, একটা সন্তান, তাদের এই চোখের পানি কখনো মিথ্যা হতে পারে না। এই যে এই লোকটার মুখের দিকে তাকিয়ে দেখো, আমি এমন মানুষ চাই না আমার সাথে সংসার করবে আর একজনের স্বপ্ন দেখবে। হয়তো আমার সাথে সংসার করার সময় তোমার এর কথা একটু হলেও মনে পড়বে, এই সন্তানের কথা একটু হলেও মনে পড়বে, আর তখন শুরু হবে অশান্তি। আমি সেই অশান্তির সংসারে জ্বলে পুড়ে মরবে এমন ভুল আমি করতে পারি না, করব না। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে, কেন এই সন্তান স্বামী রেখে আমার সাথে সম্পর্ক তৈরি করলি? আসলে কি জানো, আমি ওই মানুষটাকে পছন্দ করি না। আমার বাবা মা জোর করে ওর সাথে আমার বিয়ে দেয়, আর ও সামান্য একটা মুদিখানার দোকান চালায়। আর আমি যে লেভেলের মেয়ে, ওর সাথে কি আমার যায় বলো? লেভেল? এই কিসের লেভেল তোর? একটা মেয়ে মানুষের বিয়ের পরে তার স্বামীর লেভেলে হয় তার লেভেল। একটা মেয়ে মানুষের বিয়ের পরে তার সংসার নিয়ে স্বপ্ন দেখতে হয়। একটা মেয়ে মানুষের বিয়ের পরে তার পরিবার নিয়ে স্বপ্ন দেখতে হয়, তার শ্বশুর শাশুড়ি এমনকি তার স্বামীর আত্মীয় স্বজন নিয়ে তার একটা স্বপ্ন থাকা দরকার। যে স্বপ্নের জাল বুনতে পারে সেই জীবনে ইস্টাবলিশ করতে পারে। বুঝতে পারছিস বিষয়টা? তাহলে কেন এই গরিব ভেবে এই মুদিখানার দোকানদার, এটা কি ওর দোষ? না, এটা ওর দোষ না। মানুষের তকদিরে কখন কি থাকে সেটা বলা যায় না। আরে মানুষের ভাগ্যটা একটা চাকা, গাড়ির চাকা দেখছিস না, অনবরত ঘুরতে থাকে। কখন কোনটা কার কাছে বেঁধে যাবে কেউ বলতে পারে না। আসলে তুই তো সেভাবে আমার কপালে বাঁধছিস, কিন্তু একটুর জন্য পিছলে গেলি, মাঝখানে সত্যটা প্রকাশ হয়ে গেল। এমন মেয়ে মানুষের সাথে কেউ সংসার করে না, কেউ করতে পারে না। কিন্তু এই যে ভিতর থেকে যে আঘাতটা পেলাম আমি, এই যন্ত্রণা, এই কষ্ট, এটা কি নিবে? এটার ভাগ পৃথিবীর কেউ নিতে পারবে না। আমি যদি কাউকে 5 লক্ষ টাকা দেব বলে আমার বুকের কষ্ট, আমার মনের কষ্ট কেউ না নিতে পারবে? এ ভাই, নিতে পারবে? কেউ পারবে না। তাহলে একটা মানুষ কতটা ভালোবাসলে তার বউয়ের পিছনে দৌড়ায়, একটা সন্তান কতটা কষ্ট পেলে এই স্টেশনে ঘুরে তার মাকে খোঁজে। এই কষ্টটা একটা বার এই মন থেকে একটু অনুভব করে দেখ, একটু ভাবনা চিন্তা করে দেখ। আখি, তুমি আমার এই সন্তানকে ছেড়ে চলে আসতে পারলা? চল বাবা, আজ থেকে আমরা চলে যাব। আজ থেকে তোর বাবা আমি, তোর মাও আমি, তোর সব দায়িত্ব আমার। এরকম মা থাকার চেয়ে না থাকাই ভালো। চল বাবা। দাঁড়াও বাবারে, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। আমি আর কোনোদিনও আমার সন্তানকে রেখে কোথাও যাব না। না, তোকে যদি এখন আমি আবার নিয়ে যাই আমার সংসারে, তুই আবার 2 দিন পর করবো কি এরকম আর একজনের সাথে তুই চলে যাবো। তার চাইতে ভালো আমার ছেলের দায়িত্ব আমি একাই নেব। আমি ওর মা, আমি ওর বাবা। আজ থেকে ওর সব দায়িত্ব আমি একা নিলাম। চল বাবা, তোর মার কথা আজ থেকে তুই ভুলে যা।